যখনই জাপান প্রসঙ্গে আলোচনা করা হয়, অদ্ভুত, আজব আর টেকনোলজিতে অ্যাডভান্স দেশ, এই শব্দগুলি অটোমেটিক্যালি আমাদের মুখে চলে আসে। কারণ তাদের কালচার, লাইফস্টাইল আর প্রযুক্তির অগ্রগতি সবসময় টপ ক্লাস হয়ে থাকে, যা বাকি দেশগুলো থেকে জাপানকে ভিন্নতা এনে দিয়েছে। আর এই অদ্বিতীয় বৈশিষ্ট্যের কারণে বেশ কয়েক দশক ধরে জাপান বিশ্ব দরবারে এক অনন্য খ্যাতি অর্জন করে চলেছে। জাপান এমন একটি দেশ যেখানে এমন কিছু অদ্ভুত জিনিস দেখা যায় যেগুলো পৃথিবীর আর অন্য কোথাও দেখা যায় না। কই ফিশ ড্রেন একমাত্র জায়গা যেখান দিয়ে কেবলমাত্র নোংরা পানি বয়ে যায়, আর এই নোংরা পানিতে মাছেরা কখনোই জীবিত থাকতে পারে না। কিন্তু জাপান একমাত্র দেশ যাদের ড্রেনে নোংরা থাকার পরিবর্তে রঙিন রঙিন মাছ ঘুরে বেড়ায়। জাপানের ড্রেনগুলো অনেক পরিষ্কার, যার কারণে সমগ্র জাপানের ড্রেনগুলোতে অনেক কালারফুল কয়ফিশ ঘুরতে দেখবেন। এটা অত্যন্ত আশ্চর্য একটা ব্যাপার, কারণ কয়ফিশ এমন একটি ক্রিয়েচার যাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন খুবই হাই কোয়ালিটির পানি। আর এই মাছগুলোকে ড্রেনে সাঁতার কাটতে দেখে বোঝা যায় জাপান কতটা ক্লিন কান্ট্রি। জাপানের মানুষ অন্য দেশগুলোর মতো রাস্তায় যেখানে সেখানে গাড়ি পার্ক করে না। তাদের দেশে রাস্তায় এরকম হাইড্রোলিক মেশিন লাগানো থাকে যেখানে গাড়ি পার্কিং এর জন্য অনেকগুলো ফ্লোর থাকে, যার ফলে একটি গাড়ির জায়গায় তারা ৮ থেকে ১০টি গাড়ি পার্কিং করতে পারে। ল্যান্ড অফ রোবট ফিচারের উপর তৈরি বেস্ট মুভিগুলোতে আপনারা দেখে থাকবেন কিভাবে রোবট মানুষের পরিবর্তে কাজ করছে। জাপানের জন্য এগুলো কেবল ফিকশন নয়, বরং রিয়েলিটি। কারণ জাপানের অনেক সেক্টরে রোবট মানুষের মতো কাজ করে। কখনো হোটেলের রিসেপশনে কাজ করে, আবার কখনো রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে দেখা যায়। শুধু তাই নয়, মেডিকেল সেক্টরেও রোবট কাজ করা শুরু করেছে। করোনা মহামারীর সময় হসপিটালের আইসোলেশন ওয়ার্ডে করোনা আক্রান্ত রোগীদের খাবার ও ওষুধ পৌঁছে দিয়েছে রোবট। জাপানে রোবট পুরোহিত সেজে সকল রীতিনীতি মেনে মন্ত্র পাঠ করে বিয়ের কাজও সম্পন্ন করে। পাবলিক বাথ হাউস, আপনি কি কখনো অপরিচিত মানুষের সাথে একই বাথ হাউসে গোসল করতে চাইবেন? জানি এটা শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু জাপানে এই ট্রেডিশন রয়েছে। জাপানের এই বাথ হাউসকে সেন্টু বলা হয়ে থাকে। এই কালচারের প্রথম সূত্রপাত হয়েছিল ষষ্ঠ-১০ শতাব্দীতে, কিন্তু এর জনপ্রিয়তা বাড়ে ১৬০৩ থেকে ১৮৬৮ সালে, এডো পিরিয়ডের সময়। এই বাথ হাউসে মানুষ কেবল ক্লিনিং এর জন্য আসে না, বরং সারাদিনের ক্লান্তি আর চাপ থেকে মুক্তি পেতে আসে। তবে মহিলা ও পুরুষের জন্য সেপারেট এরিয়া রয়েছে। যেহেতু এটা পাবলিক বাথ হাউস, তাই অপরিচিত কারোর সাথে গোসল করতে প্রথমে হয়তো অদ্ভুত মনে হতে পারে, কিন্তু অভ্যস্ত হয়ে গেলে বেশ এনজয়েবল এক্সপিরিয়েন্স পাবেন আপনার।